এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল উঠে দেখো, সবার ফার্স্ট আমি বিছানা গুছাচ্ছি দাদার রুমের আর কি। এমনিতে অন্যদিন তো গুছোয়, আজকে বিছানাটা গুছায়নি, একটু আগে উঠলো দাদা, তো আমি গুছিয়ে দিচ্ছি সুন্দর করে। বিছানা সব গুছিয়ে ঘরটা পরিষ্কার করব। আর ঠান্ডার কারণে তো এখন কি বলবো, থাকাই মুশকিল। এত তাড়াতাড়ি এত ঠান্ডা পড়ে গেছে। অন্যবার আর কি পুষ মাঘ মাসেও হয়তো এত ঠান্ডা পড়ে না, যে হারে এখনই ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, দেখো আমি এদিকে টেবিলটাও গুছিয়ে দিলাম। টেবিলটা গুছিয়ে এদিকে এখন ঘরটার ঝাড় দিতে হবে। তো গ্যাসের সামনেটা আমার পরিষ্কার করতে হবে, কারণ রাতে তো আর সব কিছু পরিষ্কার করে রাখা সম্ভব না, তাই না? তো আমি দেখো গ্যাসের সামনেটা পরিষ্কার একটু করে নিচ্ছি। আর আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি কিন্তু। তো সেদ্ধ ভাত এদিকে হবে, আর আমি টুকটাক কাজবাজ করে তারপরে খাওয়া দাওয়া করবো। আর কারণ তাড়াতাড়ি না খিদে পেয়ে যায়, উঠতেও এখন লেট হয়, কারণ ঠান্ডার দিন জানোই তো, সেই কারণে। তো আমি ওদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি, এখন চলে আসলাম গোয়াল ঘরে। আর মা না বাড়িতে নেই, উঠে দেখছি কোথায় যেন গেছে। আর এদিকে আমি কাজ করছিলাম, আর বড়দিনা এসে স্ট্যান্ডটা তো দেখতে পায় না ও। তো স্ট্যান্ডটার না ধাক্কা লেগে স্ট্যান্ডটা পড়ে গেছে, আর মোবাইলটা আমার একটু ভেঙে গেছে। তো যাই হোক, আমার 2-1 দিন পরই আমার মোবাইল পড়ে যায়, কারণ ও দেখতে পায় না, ও হাঁটা চলা করে, তো এসে ধাক্কা দেয়, সব পড়ে যায় তখন। তো যাই হোক, গোয়ালঘরটা পরিষ্কার করে নিলাম, করে নিয়ে এদিকে দেখো গোবরটা রাস্তার এদিকে এখন আর কি গোবর ফেলার জায়গা করেছে। তো এদিকে এসে আমি গোবর ফেলে দিলাম, তারপরে উঠান ঝাড় দেওয়ার জন্য দেখো ঝাঁটা নিয়ে একদম উঠান ঝাড় দেওয়ার নেমে পড়েছি। আর দিদিও এখনও উঠেনি। আর মা কোথায় যেন গেছে, আমি সকালে উঠে দেখছি মা বাড়িতে নেই, হয়তো আশেপাশে কারো বাড়িতে গেছে। তো যাই হোক, এদিকে দেখো আমার উঠান ঝাড় দেওয়া কিন্তু প্রায় হয়ে গেছে, আর দিদি ওখানে বসে আছে। আর আজকে উঠে দেখছি এখন কিন্তু এই 9:30 মতো বাজে হয়তো, এখনও অবধি রৌদ্র উঠেইনি। এখনও অবধি কেমন সারাদিনটা আজকে হয়তো এমনই কাটবে। তো দেখো আমার ঝাড় দিতে দিতে মাও চলে আসলো, কোথায় গেছিলো, এখানে নাকি কার বাড়িতে গেছিলো। তো যাই হোক, এদিকে দেখো আমি এখন বাচ্চাগুলোকে ডাকছিলাম, ওইদিকে গেছে। আর আমাদের দিকে কিন্তু খ্যারের আর কি পুজি দিচ্ছিল। আর তারপরে সন্ধ্যার সময় একটা বৌমার বাড়িতে আসলাম, তো আমি কণিকা আর একটা ভাস্তি, তো চা দিল, লাল চা। তো লাল চা খেয়ে এখন দেখো পান সুপারি বানানো হচ্ছে। আর আমি তো পান সুপারি খাই না, তবু এক টুকরো সুপারি খেয়েছিলাম। তারপরে দেখো এদিকে দোকানে ওরা কি নিচ্ছিল ওদের বাড়ির জন্য। আর আজকে আমি সারাদিনে অনেক ভিডিও করেছি, কোনো কারণবশত আমার সব ভিডিও ডিলিট হয়ে গেছে, খালি এই কয়েকটা ভিডিও ছিল, এগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা কিছু মনে করো না, আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে। আমি যখন এডিট করতে বসেছি আমার খুবই কষ্ট লেগেছিলো, আমি সারাদিন অনেক কাজ করেছি আজকে, কিন্তু সব ভিডিও যে কীভাবে ডিলিট হয়ে গেল আমি কি জানি, আমি ঠিক আর কি বুঝতে পারছি না যে কোন কারণে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তাই যাই হোক, ওগুলো কথা ভেবে তো আর কোনো লাভ নেই। তো আমি রাতের দিকে রান্না বসিয়ে দিলাম, শুটকি মাছ দিয়ে বেগুন আলুর তরকারি করব। আর সকালে না বেগুন আলুটা কেটে রেখেছিলাম সবজি বানানোর জন্য, পরে আর সবজি বানাইনি। তো মা বলেছিল থাক রাত্রে বানাস, এখন তো খাওয়া হয়ে গেছে, সেই কারণে। তো আমি এদিকে সবজি বসিয়ে দিয়েছি। সবজি বসিয়ে দিয়ে এখন দিদি না আজকে জলপাইয়ের আচার বানাবে, চাটনি আর কি, মামা এনে দিয়েছিল। এই আজকে হয়তো 3 দিনের মতো হলো, তো পেকেও গেছে। আর এত সুন্দর জলপাই কি বলবো, একটা পোকা নেই জলপাইয়ে, সবগুলো একদম পরিষ্কার, একটা পোকাও নেই, খুব সুন্দর আর কি। আর টক কিন্তু খুবই টক। তো দেখো এদিকে আমার তরকারি প্রায় হওয়ার দিকে আর কি। তো ভেজে নিলাম সুন্দর করে, এখন জল দিব। আর ডাল রান্না করব না, তো এই তরকারিটা একটু আর কি মাখা মাখা করবো, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। দুপুরে একটু ডাল আছে, দুপুরে কি রান্না করেছিলাম সেটাও ভিডিও করেছি, কিন্তু একটা ভিডিও নেই, খাওয়ারও ভিডিও করেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো আমার তরকারি হয়ে গেছে, আমি এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। এখন দিদি চাটনি বসাবে, সেগুলোরও ভিডিও করেছি, সেগুলোও যে কীভাবে গায়েব হয়ে গেল আমি বুঝি না। তো যাই হোক, যখন যেটা হওয়ার সেটা তো হবেই। তো আজকের ভিডিওটা এমনই দেখে নাও, খারাপ লাগবে হয়তো জানি, কিন্তু কি করা যাবে, সবটা দিক দিয়ে তো আর কি করতে হয়। এদিকে দেখো আমি তরকারি নামিয়ে এখন বেগুন পুড়ে নিচ্ছি। প্রথমে এই যে দেখতে পাচ্ছ একটা বেগুন পুড়ে নিয়েছি, তো ওটা না একটুখানি হয়েছে, তাই ভাবছি আর একটা দেই, কারণ একা খেলে তো হবে না, সবাই মিলে খেতে হবে, তো তাই না। আর উনুনের মধ্যে বেগুন পোড়া ভালো লাগে, আর এমনি গ্যাসে করলে না অতটা আমার কাছে ভালো লাগে না, আর একটা গন্ধও করে। তারপরে দেখো
খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন হচ্ছে আমি একটু মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি, কারণ ক্রিম আমি অনেক দিন থেকে লাগাই না রাতে। তো ভাবলাম আজকে একটু ক্রিম দিয়ে শুয়ে পড়ি। আর এদিকে একটু বোরোলিন না বোরো প্লাস আমি জানি না, মনে নেই, তো সেটাই লাগিয়ে নিলাম। এখন দেখো বিছানা করব। তো সন্ধ্যার থেকে শুয়েছিল দিদি, মা সবাই আর কি শুয়েছিল, তো সেই কারণে সব কিছু এলোমেলো করে রেখে দিয়েছে বিছানা। তো আমি এখন সুন্দর করে মশারিটা হচ্ছে টাঙিয়ে নিব। আর একদিন আমি টাঙাই, একদিন দিদি টাঙাই আর কি মশারিটা, আমাদের একদম ডিউটি বলতে পারো। ও একদিন করবে, আমি একদিন করব। আজকে ওরই ছিল, তো ওদিকে খাওয়া দাওয়া করছিল, তাই আর কি আমি এদিকে মশারিটা টাঙিয়ে নিলাম। তো যাই হোক, কী আর করা যাবে, আজকের ভিডিওটা অনেক ছোট, তো আজকের জন্য এতটুকু। দেখা হবে আবার পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।